হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে থার্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 3 এ যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো একদলীয় ব্যবস্থা এবং তার কি কি গুণাবলী রয়েছে। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের এসকেবিইউ ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারে মেজর পেপার 3 এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, তো দেখে নেব একদলীয় ব্যবস্থা বলতে কি বোঝানো হয়। প্রথমে একদলীয় ব্যবস্থার সংজ্ঞা কি, তো সেটা আমরা দেখে নেব। যেটা যে রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রে কেবলমাত্র একটি রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে, যে রাষ্ট্রে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে কিংবা আইনগতভাবে একটি মাত্র দলের কার্যকারিতাকে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, তো যেখানে বা যেই রাষ্ট্রে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে বা আইনগত হিসাবে শুধুমাত্র একটা রাজনৈতিক দলেরই স্বীকৃতি দেওয়া হয় তাকে আমরা একদলীয় ব্যবস্থা বলবো। ঠিক আছে, তাকে একদলীয় ব্যবস্থা বলবো। এখানে কোনো কার্যকর বিরোধী দল থাকে না। ঠিক আছে, তো সেই যে একটি মাত্র যে রাজনৈতিক দল থাকবে তার বিরোধী কোনো দলের কোনো অস্তিত্ব এখানে থাকবে না। ঠিক আছে, তো একে আমরা বলবো একদলীয় ব্যবস্থা। দ্বিতীয় নাম্বার রয়েছে বাস্তব উদাহরণ কি কি রয়েছে এবং কোথায় কোথায় এই একদলীয় শাসন ব্যবস্থার প্রয়োগ ঘটেছে। ঠিক আছে, তো বিশ্বজুড়ে যেটা উপস্থিতি আমরা দেখতে পারবো যে পৃথিবীর বিভিন্ন উন্নয়নশীল এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রে এই ব্যবস্থা প্রচলিত রয়েছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় যতগুলো উন্নয়নশীল এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা রয়েছে। এই রাষ্ট্র পরিচালনায় বিশেষ লক্ষ্য মর্যাদা অর্জনে ব্যবহৃত হয়েছে। যেমন এখানে বলা হয়েছে তানজানিয়ার, ঠিক আছে, তানজানিয়ার ক্ষেত্রে একদলীয় ব্যবস্থার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। এবং কেনিয়া যেটা আছে সেটা হচ্ছে অতীতে কেনিয়া আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের একটি মাত্র রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় ছিল। ঠিক আছে, শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল হিসেবে কেনিয়ার যে রাজনৈতিক দল সেটা কিন্তু ক্ষমতায় ছিল, যে কেনিয়া আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন যেটাকে বলা হয় সেটা হচ্ছে তখনকার কেনিয়ার একটি মাত্র রাজনৈতিক দল ছিল। নেক্সট হলো এর গুণাবলী কি কি রয়েছে, যে একদলীয় শাসন ব্যবস্থার গুণ কি কি রয়েছে। প্রথমে আমরা দেখে নেব ঐক্য এবং সংহতি রক্ষা করা। ঠিক আছে, তো এই ব্যবস্থায় সহজেই জাতীয় ঐক্য সংহতি বজায় রাখা যায়। সহজেই জাতীয় ঐক্য এবং জাতীয় সংহতি একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে কিন্তু বজায় রাখা যায়। একাধিক দল থাকলে দলাদলি এবং সংকীর্ণ দলীয় স্বার্থ জাতীয় স্বার্থের উপর প্রাধান্য পায় এবং একদলীয় ব্যবস্থায় ঘটে না, যেটা হচ্ছে একদলীয় ব্যবস্থায় ঘটে না। ঠিক আছে, যদি বহু দল থাকে তাহলে কি হয়, তারা সংকীর্ণ স্বার্থে, ঠিক আছে, নিজেদের স্বার্থের ক্ষেত্রে এখানে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে প্রায় মতবিরোধ দেখা যায় বা বিদ্বেষ দেখা যায়, যার পরে যে জাতীয় স্বার্থের উপর সেটা কিন্তু অনেকটা প্রভাব ফেলে থাকে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একদলীয় শাসন ব্যবস্থায় হয় না। দ্বিতীয় নম্বর রয়েছে অনুন্নত দেশের উপযোগী। যতগুলো দেশ অনুন্নত রয়েছে, এখনো সঠিকভাবে উন্নত হয়নি, তাদের জন্য একদলীয় শাসন ব্যবস্থাকে এখানে উপযোগী বলে বলা হয়েছে। যে পশ্চাৎপদ এবং উন্নয়নশীল দেশে সমাজের দ্রুত রূপান্তর এবং অর্থনৈতিক পরিবর্তন সাধনের জন্য একদলীয় যে ব্যবস্থাটা রয়েছে অত্যন্ত উপযোগী ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে জরুরি অবস্থায় উপযোগী। তো একদলীয় শাসন ব্যবস্থা বা দলীয় ব্যবস্থা হচ্ছে জরুরি অবস্থায় হচ্ছে উপযোগী প্রমাণিত হয়। ঠিক আছে, যেমন জাতীয় সংকট বা জরুরি অবস্থায় দেশের প্রয়োজনে এই ব্যবস্থা অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। ঠিক আছে, শুধুমাত্র যদি একটি দল থাকে তাহলে যে কোনো জাতীয় অবস্থায় বা জাতীয় জরুরি অবস্থায় সেই একটি মাত্র দলের দ্বারা কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ঠিক আছে, একটি মাত্র দল সুনির্দিষ্ট কর্মসূচি সহজে রূপায়ণ করতে সক্ষম হয়। তো একটি মাত্র যদি দল থাকে তাহলে যে কর্মসূচি তাদেরকে দেওয়া হয়, যে নির্দিষ্ট কর্মসূচি দেওয়া হয়, সেই কর্মসূচি তারা খুব সহজেই করতে পারে। ঠিক আছে, রূপায়ণ করতে পারে। নেক্সট হলো আর্থিক ব্যয় সংক্ষেপ। তো একাধিক রাজনৈতিক দল থাকলে তাদের প্রচার এবং সাংগঠনিক কাজের জন্য বিপুল অর্থ ব্যয় হয়। ঠিক আছে, এখানে বলা হয়েছে যদি একটির বেশি যদি রাজনৈতিক দল থাকে তাহলে সমস্ত রাজনৈতিক দলের যে প্রচারের খরচ রয়েছে, ঠিক আছে, তাদের প্রচার এবং সাংগঠনিক যতগুলো কাজ রয়েছে তাদের জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়। একদলীয় শাসন ব্যবস্থায় এই বিশাল ব্যয়বহুল সহজে এড়ানো যায়। যদি শুধুমাত্র একটি দল থাকে তাহলে অতটা পরিমাণে এই ব্যয়গুলো হয় না, কিছুটা পরিমাণে
পরিমাণে হলেও সেই ব্যয়গুলোকে কমানো যায়। তারপরে যেটা রয়েছে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা, ঠিক আছে। সাম্য ও মৈত্রী প্রতিষ্ঠার ক্ষেত্রে বৈষম্যমূলক সমাজে একাধিক দলের ভিড়ে প্রকৃত গণতন্ত্র বাধাগ্রস্ত হয়, ঠিক আছে। একাধিক দল যদি থাকে তাহলে প্রকৃত গণতন্ত্র গড়ে তুলতে অনেক সময় বাধা সৃষ্টি হয়, যা একক ব্যবস্থার মাধ্যমে দূর করা হয়, বা একদলীয় ব্যবস্থার মাধ্যমে সেটা বহু ক্ষেত্রে বা অনেকাংশে সেটা কিন্তু দূর করা সম্ভব হয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে সরকারের স্থায়িত্ব। সরকারের স্থায়িত্বতে আমরা দেখে নেব যেটা, যে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রায় কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট সরকার গঠন করতে হয়, যা দীর্ঘস্থায়ী হয় না। তো বহুদলীয় শাসন ব্যবস্থায় যদি কোনো রাজনৈতিক দল দ্বারা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তাহলে অনেক সময় কি হয়, অনেকগুলো রাজনৈতিক দল একসঙ্গে জোটবদ্ধ হয়ে কোনো সরকার গঠন করে। তো এখানে বলা হয়েছে যে সেই ধরনের সরকার কিন্তু দীর্ঘমেয়াদী হয় না, ঠিক আছে। বিপরীতে একদলীয় শাসন ব্যবস্থায় সরকারের স্থায়িত্ব এবং নীতি নির্ধারণের ধারাবাহিকতা অনেক বেশি থাকে। যেখানে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে, তাদের স্থায়িত্ব এবং নীতি নির্ধারণের যে ধারাবাহিক ওটা কন্টিনিউ থেকে যায় বা অনেক বেশি থাকে। নেক্সট হলো যে সার কথা। পরিশেষে বলা যায় একদলীয় ব্যবস্থায় কিছু ত্রুটিপূর্ণ দিক সত্ত্বেও জাতীয় সংহতি রক্ষা এবং দ্রুত নীতি বাস্তবায়নের ক্ষেত্রে এটি কার্যকরী শাসনতান্ত্রিক রূপ হিসেবে স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে। তো একদলীয় শাসন ব্যবস্থা বহু ক্ষেত্রে কি দ্রুত নীতি রূপায়নে বা দ্রুত নীতিকে বাস্তবায়নে পরিণত করতে কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রে এটা স্বীকৃতি লাভ করেছে। তো এটাই ছিল আজকে তোমাদের মেন আলোচনার বিষয়। আর ভিডিওটিতে তোমরা যারা আজকে প্রথম এসেছো বা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে। অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলো অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।